গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা এটা অনেক দুরূহ বিষয়, কিন্তু কল্যাণময় ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় নীতি প্রতিষ্ঠা, ইসলামী শরিয়া বলতে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া, আপনার ন্যায় নীতি বাস্তবায়ন, এটা কি ইসলামী শরিয়তের অন্তর্ভুক্ত না? জনগণের অধিকারকে ফিরিয়ে দেয়া ইসলামী রাষ্ট্রের ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত না? সবগুলো ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত। সৎ শাসন প্রতিষ্ঠা করা, সৎ নীতি প্রণয়ন করা, এগুলো কি ইসলামী শরিয়াতের বিরুদ্ধে বিপরীতে? না, এগুলো কি ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত। জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া, সুশাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, সবাইকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা, দুর্নীতি মুক্ত দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সবগুলো শরীয়তের অন্তর্ভুক্ত না বাইরে? শরীয়তের ভিতরে। তবে কমপ্লিট ইসলামিক শরিয়া বাস্তবায়ন গণতন্ত্রের মাধ্যমে একটা দুরূহ বিষয়। তবে ন্যায় শাসন, ন্যায় নীতি বাস্তবায়ন, দুর্নীতি জিরো টলারেন্স, এইগুলো জারি করা, এগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। এইগুলো যদি একবারে 100% রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আর বেশি দিন বাকি নাই পূর্ণাঙ্গ খেলাফত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা হওয়া। ঠিক কিনা বলেন?